ভোটের শহরে প্যাঁচপেঁচে গরম, এক লাফে বাড়বে তাপমাত্রা। বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় কালবৈশাখী হবে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। শনিবার শেষ দফা ভোট। বাংলায় 9 আসনে নির্বাচন চলছে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, বারাসাত, বসিরহাট, ডায়মন্ড হারবার ও দমদমে ভোট। মথুরাপুর, জয়নগরে লোকসভা নির্বাচন চলছে। বরানগরের বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। 1 জুন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। তবে যারা সকাল সকাল ভোটের লাইনে দেবেন তাদের জানা রাখা ভালো, বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে পারেন কর্মীরা। ভোটার এবং ভোট পরিচালনার কাজে নিযুক্ত কর্মীদের গরম থেকে বাঁচতে সঙ্গে জল ও ছাতা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দিনের যে কোনো সময় বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফা, তারপর আগামী মঙ্গলবার হবে ভোট গণনা। সেদিন বিক্ষিপ্তভাবে কলকাতা, নদিয়া, হুগলি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সমস্ত জেলায় গণনার দিন 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরে আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় সেদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণের 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় সেদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ইতিমধ্যে বর্ষার আগমনের বার্তা পেয়েছে বঙ্গ। দেশের পূর্বাঞ্চল রাজ্যসহ উত্তরবঙ্গের হিমালয় পাদদেশে শুক্রবার রাতেই প্রবেশ করেছে মৌসুমি বায়ু। এর জেরে আগামী 7 দিন উত্তরের সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 5 দিন দিনের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। জেলাভিত্তিক কোথাও 25, কোথাও 75% এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের শুক্রবার কিছুটা বৃষ্টিপাত হয়েছিল। বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার থাকতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্ধমান, বীরভূম জেলায় শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার সমস্ত জায়গায়। কলকাতায় আজকে কেমন থাকবে আবহাওয়া? সকাল 7টা থেকে অস্বাভাবিক জলীয় বাষ্পর কারণে ঘেমে একাকার হবে কলকাতাবাসী। ঘরের বাইরে কোথাও স্বস্তি মিলবে না। দুপুরের পর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মোটের উপর গরমে প্যাচপেচে আবহাওয়া থাকবে ভোটের শহর কলকাতায়। বৃষ্টির সময় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের সতর্কতাও জারি করেছে। নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় শনিবার বেলা বাড়লে ফের বাড়ছে তাপমাত্রা। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 8 ডিগ্রি নেমে 27 এর ঘরে পৌঁছে যায়। শনিবার তা বেড়ে হতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শুক্রবার রাতে তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস, তা বেড়ে হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের ন্যূনতম পরিমাণ থাকবে 92%, সর্বোচ্চ পরিমাণ থাকবে 98%। গত 24 ঘন্টায় আলিপুরে 15.1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিয়েছে এবং আগামী 2 থেকে 3 দিন কেমন আবহাওয়া থাকবে আমরা সেটা রেখাচিত্রের মাধ্যমে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপর বাংলাদেশের আবহাওয়ার রেখাচিত্র দেখানোর চেষ্টা করব। এবার আমি জানাবো প্রথমেই মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় এবং উত্তরবঙ্গে কেমন মেঘলা আকাশ থাকবে। আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে। প্রথমেই জানাবো মেঘলা আকাশ। আমরা দেখতে পাচ্ছি অনলাইন মারফত হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া এবং উড়িষ্যার জলেশ্বর সম্পূর্ণরূপে মেঘলা আকাশ। আংশিক মেঘলা আকাশ থাকবে কোলাঘাট এবং কলকাতায় আংশিক মেঘলা আকাশ। মাঝে মাঝে মেঘলা আকাশ, মাঝে মাঝে রৌদ্রের দেখা মিলবে কলকাতায়। চন্দননগর, হুগলি, আরামবাগ সমস্ত জায়গায় মেঘলা আকাশ। বর্ধমানেও এবং শান্তিপুরেও মেঘলা আকাশ। বাঁকুড়া, পুরুলিয়া এবং জামশেদপুর অর্থাৎ ঝাড়খণ্ডে আংশিক মেঘলা আকাশ এবং কাটোয়া, বর্ধমানে মেঘলা আকাশ, বীরভূমে মেঘলা আকাশ, নলহাটি এবং ধুলিয়ান, মুর্শিদাবাদে মেঘলা আকাশ থাকবে। ভারী মেঘলা থাকবে দেখতে পাচ্ছি মালদা এবং 2 দিনাজপুরে বেশ ভারী মেঘলা। করণদিঘিতেও ভারী মেঘলা আকাশ থাকবে এবং শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে প্রায় সব জায়গায় মেঘলা আকাশ থাকবে।
তবে আংশিক মেঘলা আকাশ থাকবে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের বিভাগগুলিতে। তবে দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু বৃষ্টি মুটি গিয়ে দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে গিয়ে আমরা প্রথমেই বলবো যে দক্ষিণবঙ্গে কোন জায়গায় কেমন মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। ঘন মেঘে আচ্ছন্ন হতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে মেঘলা আকাশ, কলকাতাতে মেঘলা আকাশ, চন্দননগর অর্থাৎ হুগলিতে মেঘলা আকাশ, মাঝারি মানের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবং এদিকে দেখতে পাচ্ছি যে শান্তিপুর নদিয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুর বাড়লেই, অর্থাৎ বিকেল 3টে-4টের দিকে ঘন মেঘে আচ্ছন্ন হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি অনলাইন মারফত। মুর্শিদাবাদেও দেখতে পাচ্ছি, দেখো ঘন মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছ এবার আমরা দেখাচ্ছি নলহাটি, দুমকা, সিউড়ি এবং দুর্গাপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যে 5টা থেকে 8টার মধ্যে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এখানে দেখো যে ঘন মেঘে আচ্ছন্ন হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হয়তো শিলাবৃষ্টিও হতে পারে, এমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বিহারের ধানবাদ এবং ঝাড়খণ্ডের জামশেদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা একটু উত্তরবঙ্গের দিকের আবহাওয়াটা একটু দেখার চেষ্টা করব। উত্তরবঙ্গে দেখি দিনাজপুরেও মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এখানেও মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখানোর চেষ্টা করব যে আগামীকাল কেমন আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। একটু দেখার চেষ্টা করি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দেখো কালকেও বিকেল সকাল 9টার দিকেও মেঘলা আকাশ। আমরা একটু দুপুরে পরে যাই, তাহলে আরও ভালো বুঝতে পারবো। দুপুরে পরে মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে বেশি রয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেল 4টে থেকে 5টার মধ্যে। আগামী 4 তারিখে যে গণনা হবে সেই দিনের একটু দেখার চেষ্টা করি, সেই দিনকে কী রকম থাকে আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ থাকবে না বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আগে প্রথমেই দেখি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিকটা আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখো হুগলি, চন্দননগর, কলকাতা, কোলাঘাট অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং বারাসাত অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে সেটা খুবই কম, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিছু সময়ের জন্য হবে। তবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই ওই দিন। দেখো আমরা উত্তরবঙ্গের দিকেও তাকাই, উত্তরবঙ্গেও তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা ওই দিন দেখতে পাচ্ছি না। এবার আমরা আজকের দিনে বাংলাদেশের আবহাওয়ার খবরটা একটু দেখার চেষ্টা করি। সন্ধ্যাবেলার দিকের আবহাওয়াটা খবরটা একটু দেখার চেষ্টা করি বাংলাদেশে কেমন থাকবে। মেঘলা আকাশটা প্রথমে দেখি। এবার আমরা প্রথমে বাংলাদেশের উপকূলীয় বিভাগগুলি দেখি। দেখো খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ, ফটিকছড়ি উপজেলা বিভাগ, এখানে সম্পূর্ণরূপে মেঘলা আকাশ সন্ধ্যার দিকে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা শালিকুপা এবং ফরিদপুর, ঢাকা, সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পাবনা, নাগরপুর, কাপাসিয়া, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী সমস্ত বিভাগেই দুপুরের পর বিকালের দিকে 4টে থেকে 5টা এবং 6টা-7টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটু 8টার দিকে দেখি, 8টার দিকে দেখলে রংপুরে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। রাজশাহীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুরে আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রংপুরে। অর্থাৎ সমগ্র বাংলাদেশে কোথাও না কোথাও আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণের উপকূলীয় বিভাগগুলিতে বিশেষ করে খুলনা বিভাগ, সাতক্ষীরা, কলাপাড়া এবং ফটিকছড়ি উপজেলা, বরিশাল এবং চট্টগ্রাম, কুমিল্লা প্রত্যেকটি বিভাগে আংশিক মেঘলা আকাশ কখনো কখনো হবে, কখনো কখনো হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা চলবে, এমনটা আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফে জেনেছি এবং আমরা এখানে অনলাইন মারফত সেটা দেখতে পাচ্ছি। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।